বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে আমরা যে সকল শিল্পীর নাম আসলে বলে থাকি, আধুনিক ছাপচিত্রের জনক হিসেবে আমরা আজকে এমন একজন শিল্পী সম্পর্কে জানব যার অবদান যেমন অনন্য, তেমনি ছাপচিত্র মাধ্যমেও কিন্তু একটা দারুণভাবে গতি আসে। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ ভিউয়ার্স, আজকে আমরা জানছি শফিউদ্দিন আহমেদ সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেন 1922 সালে কলকাতায়। 1936 সালে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন এবং 1942 সালে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে এচিং এবং এনগ্রেভিং এর উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার কাজে ফুটে ওঠে বাংলাদেশের লোকশিল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা প্রায়শই অন্যান্য শিল্পীদের ভেতর দেখে থাকি এই ব্যাপারগুলো। কালো রঙের প্রতি তার ছিল এক অন্যরকম দুর্বলতা। যুক্তরাষ্ট্রে তিনি বৈচিত্র্যপূর্ণ ব্যবহার করেন এচিং অ্যাকোয়াটিন্ট মাধ্যম। তার এই চিত্রকর্ম সিরিজের ভেতরকে বলা হয়ে থাকে ব্ল্যাক সিরিজ। 1952 সালে ভাষা আন্দোলন এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বিষয় উঠে এসেছে তার বিভিন্ন রচনার মাধ্যমে। ঢাকা একার বিষয়বস্তু হিসেবে তার ছবিতে বন্যা, জাল, মাছ, নৌকা, ঝড় প্রকৃতি বিষয় কিন্তু একটা অনন্য উপাদান হিসেবে আমরা দেখে থাকবো। কলকাতা একা ছবিতে মহানগরের বস্তিসমূহ, বিহারের বিভিন্ন অঞ্চলের নিসর্গতা, দুমকার প্রকৃতি এবং সাঁওতাল জীবন কিন্তু ব্যাপকভাবে খুঁজে পাওয়া যায়। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর ভিতরে উল্লেখযোগ্য হল জলের নিনাদ, সাঁওতাল বালা, চোখ, নিসর্গ, ফেরা, মাছ ও জাল। 1958 সাল থেকে তিনি দেশ এবং বিদেশে বহু জায়গায় কিন্তু অনেক এক্সিবিশনে পার্টিসিপেট করেন। 40 দশকে কলকাতা আর্ট কলেজে পড়ার সময় তিনি দক্ষতা অর্জন করেছিলেন ছাপচিত্রে। তার কিছু অসাধারণ কাজের মধ্যে তিনি ভারতের স্কলারদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশের শিল্পী কায়ুম চৌধুরী, হাশিম খান, আবুল বারক আলভি, ফরিদ জামান, আবুল খায়ের, সুবীর চৌধুরী, শফিউদ্দিন আহমেদের কাজের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়েছেন। তিনি শিল্পচার জয়নুল আবেদিন এবং অন্যান্য শিল্পীদের সাথে মিলে একসঙ্গে ঢাকা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা তিনি রেখেছেন, যার বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। ছাপচিত্র বিভাগ 1948 সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়। শিল্পী শফিউদ্দিন আহমেদ ছিলেন এর প্রতিষ্ঠাতা। 1954 সালে কলকাতা একাডেমি অফ ফাইন আর্ট প্রদত্ত একাডেমিক প্রেসিডেন্ট পদক তিনি লাভ করেন। ভারতের পাটনার শিল্পকলা পরিষদের দেওয়া দ্বারভাঙ্গা মহারাজা স্বর্ণপদক 1947 সালে কিন্তু তিনি অর্জন করেন। তিনি পাকিস্তান সরকারের দেওয়া 1963 সালে প্রেসিডেন্টস পদক কিন্তু অর্জন করেন। বাংলাদেশ সরকারের দেওয়া 21 পদক 1978 সালে তিনি লাভ করেন। বাংলাদেশ সরকার প্রদত্ত স্বাধীনতা দিবস পুরস্কার 1966 সালে তিনি লাভ করেন। 2012 সালের 19 মে শফিউদ্দিন আহমেদ ঢাকায় স্কয়ার হসপিটালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এই ছিল শফিউদ্দিন আহমেদ সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন আমরা আজকে ট্রাই করেছি আমাদের আর্টিস্ট এপিসোডে উপস্থাপন করার জন্য। হোপফুলি আপনাদের বিষয়গুলো বেশ উপকৃত হবেন এবং বিষয়গুলো আপনারা জানলেন। থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। শুভকামনা রইল।